আমি এই বট গাছের জিন, আমার নাম হামরাজ। এই কুকুর আমার অধীনে ছিল। আমি ওকে ব্যবহার করতাম রাতের প্রহরী হিসেবে, কিন্তু সে একদিন আজান শুনে আল্লাহর দিকে মন দিয়েছে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হুজুর, জিন ও কুকুরের রহস্য নিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, নাম চর মিরপুর। চারপাশে কাঁচা রাস্তা, মাঝখানে এক পুরনো মসজিদ, আর তার পাশেই ছিল এক বিশাল বড় বটগাছ। গ্রামের মানুষরা এই মসজিদটিকে খুবই ভালোবাসত, কিন্তু সন্ধ্যা নামলেই সবাই ভয় পেত এই গাছটার দিকে তাকাতে। বলা হতো সেখানে জিন বাস করে। কেউ কখনো রাতে ওই রাস্তা ধরে যাননি। সেই গ্রামেই বাস করতেন একজন আলেম দ্বীন, যার বয়স ছিল প্রায় 50। তিনি মাদ্রাসায় কোরআন, তাফসির ও হাদিস পড়ান। মানুষকে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করেন। মানুষ তাকে ভীষণ শ্রদ্ধা করে, কারণ তার মুখে সব সময় থাকে আল্লাহর জিকির ও তসবিহ। একদিন সন্ধ্যার পর হুজুর নামাজ শেষ করে মসজিদে বসে তেলাওয়াত করছিলেন। হঠাৎ বার থেকে কুকুরের খান্নার মতো একটা শব্দ শোনা গেল। শব্দটা যেন মসজিদের পাশে বট গাছের দিক থেকে আসছে। হুজুর একটু থমকে গেলেন, কিন্তু ভয় পেলেন না। হুজুর বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বাইরে বেরিয়ে দেখলেন একটা কালো কুকুর গাছের নিচে কাঁপছে, শরীরে কাদা, চোখে ভয়। হুজুর কাছে যেতেই কুকুরটা মাথা নিচু করে বসে গেল। তার কিছু বলতে চায়। হুজুর কাছে যেতেই কুকুরটা মাথা নিচু করে বসে গেল, যেন কিছু একটা বলতে চায়। হুজুর মৃদু কণ্ঠে বললেন, কি হয়েছে বাচ্চা? কে তোরে কষ্ট দিচ্ছে? অবাক ব্যাপার, কুকুরটা একবার মাথা নেড়ে আবার কাঁদলো। হুজুর কোরআন থেকে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তেলাওয়াত করাতে কুকুরটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। কিন্তু ঠিক তখনই বাতাস যেন থেমে গেল। চারপাশ অন্ধকার হয়ে উঠল। বট গাছের পাতাগুলো নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ গাছের পেছন থেকে এক ধরনের ছায়া নড়ল, চোখে আগুনের মতো লাল জ্বালা। এক অদ্ভুত কণ্ঠে একটি জিন বলে উঠল, হুজুর আপনি কেন আমাদের দাসে হস্তক্ষেপ করেছেন? হুজুর দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর নামে বলি, তুমি কে? ছায়াটা একটু এগিয়ে এলো। দেখা গেল এক লম্বা কালো অবয়ব, চোখ লাল, মুখে ভয়ের হাসি। সে বলল, আমি এই বট গাছের জিন, আমার নাম হচ্ছে হামরাজ। এই কুকুর আমার অধীনে ছিল। আমি ওকে ব্যবহার করতাম রাতের প্রহরী হিসেবে, কিন্তু সে একদিন আজান শুনে আল্লাহর দিকে মন দিয়েছে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। হুজুর শান্ত গলায় বললেন, হে হামরাজ, কোরআনে আল্লাহ বলেছেন জিনদের মধ্যেও মুসলমান আছে, কাফেরও আছে। তুমি কেন তাকে কষ্ট দিলে? যখন সে আল্লাহর পথে ফিরতে চেয়েছে, জিন গর্জে উঠল, আমি চাই না আমার দাস আল্লাহর পথে যাক। সে আমার ছিল, আমারই থাকবে। হুজুর চোখ বন্ধ করে সূরা আল বাকারা থেকে কিছু সংখ্যক আয়াত তেলাওয়াত করতে লাগলেন। সঙ্গে সঙ্গে বাতাসে এক অদ্ভুত কম্পন হলো। কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল, যেন কিছু থেকে কিছু মুক্তি পাচ্ছে। জিনের অবয়বটা কাঁপতে লাগলো। জিন বলল, হুজুর থামুন, আপনি জানেন না আমি কত শক্তিশালী। হুজুর উত্তর দিলেন, শক্তি কেবল আল্লাহর, তুমি মাটি থেকেও দুর্বল। তিনি আবার পড়তে লাগলেন, কুলু আসলামনা লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি, যিনি সমগ্র জগতের রব। তখন জিন চিৎকার করে উঠলো, আর ধোয়ার মতো মিলিয়ে গেল বাতাসের মধ্যে। বাতাস আবার চলতে শুরু করলো। কুকুরটা শান্ত হয়ে বসে পড়লো। হুজুর কুকুরটার মাথায় হাত রাখলেন। এবার আশ্চর্যের ঘটনা ঘটলো। কুকুরটা মুখ খুলে কথা বলতে শুরু করলো। সে বলল, হুজুর আমি একজন মানুষ ছিলাম। একবার আমি রাতে কবরস্থানে গিয়ে কালো জাদু শুরু করলাম। এক জিন আমার উপর রাগ করে আমাকে কুকুর বানিয়ে দেয়। আমি বহু বছর ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছি। আজ প্রথমবার কেউ আমাকে কোরআনের আয়াত শুনিয়েছে। আমি মুক্তি চাই। হুজুরের চোখে পানি এসে গেল। বললেন, মহান আল্লাহ, আল্লাহ মহান, আমি তোমার জন্য দোয়া করব। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা মর্যাদা দাও, যাকে ইচ্ছা অপমান করো। যদি এই প্রাণী তওবা করে থাকে তবে তাকে ক্ষমা করো। মুহূর্তে আকাশে বজ্রপাতের শব্দ হলো। কুকুরটা ধীরে ধীরে মিলে গেল। তার জায়গায় এক যুবক দাঁড়িয়ে রইল, সাদা পোশাক, চোখে অশ্রু। সে বলল, হুজুর আমি মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। তারপর সে সেজদায় পড়ে গেল। নামজুরে ওই খবর ছড়িয়ে পড়লো। সবাই অবাক হয়ে গেল। যারা আগে বটগাছের ভয়ে রাতে রাস্তা পার হতো না, তারা এখন মসজিদে এসে নামাজ পড়ে। হুজুর বললেন, আল্লাহর বাণী সবকিছুর চেয়ে শক্তিশালী। জাদু, জিন বা শয়তান কেউ তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকের গল্প থেকে শিখলাম আল্লাহর বাণী সর্বশক্তিমান। তওবা করলে ক্ষমা মেলে। প্রাণীদের প্রতি দয়া করা ইমানের একটি অংশ। আল্লাহর স্মরণে ভয় দূর হয়। কোরআন হচ্ছে সুরক্ষা। রাতের নিস্তব্ধতা যদি কখনো কুকুরের কান্না শোনা যায়, ভয় পেও না। মনে রেখো, হয়তো সে আল্লাহর রহমতের আশায় কাঁদছে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।